খুব হিসাব নিকাশ করে দেখবেন শেখ হাসিনার সরকার যখন চলে গেল এই সমস্ত টেকনিক্যাল ওয়েতে এই সব কথাগুলি বাদ দিতে হবে এই কারণে যেটা কিন্তু আপনার আমার সন্তানদের রক্ত, আপনার আমার সন্তানদের রক্তের উপর দিয়ে কিন্তু এই অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের প্রতি সম্মান জানাতে হবে। শেখ হাসিনা চলে যায় না, শেখ হাসিনা পালাইছে এবং ভাগছে। তো এই কথাগুলি একটু আমরা চাই, পরিবর্তনটা চাই। এবং এই যে জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেব কোনো একটা এম্বাসির নাম বলেন না, ভালো কথা, তার গাড়িতে পতাকা উঠতেছে। ভাই কোন পতাকা? বাংলাদেশের পতাকা বুঝলাম, বাংলাদেশের পতাকা কে চালালো, কে উঠছে? যেই ছাত্ররা রক্ত দিয়ে রাস্তা পরিষ্কার করেছে প্রশাসনের অসহযোগিতার কারণে, পুলিশ যখন দায়িত্ব পালন করে না, যেই ছাত্ররা রাস্তায় দায়িত্ব পালন করেছে, তারা তো দেখতে চায় যে পার্লামেন্ট নাই, সংসদ নাই, গভর্নমেন্ট নাই, পতাকাটা কে পতাকাটা কে কে পতাকা চালিয়ে তার গাড়ি নিয়ে যাচ্ছে, তারা চেক করবে, চেক করেছে। অনেক অপকর্মের রাস্তার মধ্যে ধরা পড়েছে। তো যার কারণে ছাত্রদের ওইভাবে দোষ দিলাম। হ্যাঁ, কিছু কিছু ছাত্র বা কিছু কিছু ছাত্র নেতা তখন এইটাকে পুঁজি করে তাদের আখের গোছানোর চেষ্টা করেছে। এবং এই যে ছাত্র গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট, এই স্পিরিটকে কলঙ্কিত করার চেষ্টা করেছে তারা। তাদেরকে চিহ্নিত করা দরকার, তাদের বিরুদ্ধে আপনি স্পেসিফিক কথা বলেন। কিন্তু এই ছাত্ররা আটকিয়েছে, একটা পতাকাকে সম্মান করবে, এই পতাকাতে তো অসম্মান করা হয়েছে বছরের পর বছর। সেই কারণে তারা চেক করেছে যে এই পতাকা নিয়ে এখনো কে বেড়ায়।